জলাবদ্ধতায় পাবনার কৃষি প্রধান গাজনার বিলের প্রায় ৮ গ্রামে চরমভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। নিষ্কাশন সংকটে অসময়ের অতিবৃষ্টির পানি এখনো না নামায় এবার আবাদ হয়নি পেঁয়াজের। অনিশ্চিত হয়ে পড়েছে শীতকালীন সবজি সহ রবি শস্য চাষ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনা সুজানগর উপজেলার গাজনার বিলের ঘোড়ার ভিটা গ্রাম। গত বছরও এ সময় এ গ্রামের মাঠের পর মাঠ জুড়ে ছিল পেঁয়াজ ক্ষেতে সবুজ সমারোহ, অথচ এবার পাল্টে গেছে সে চিত্র। চারিদিকে পানি, কচুরিপানা আর আগাছায় আচ্ছাদিত বিস্তীর্ণ ফসলের ক্ষেত, যা পরিষ্কার করে ক্ষেত তৈরি করা দুরূহ হয়ে পড়েছে অনিশ্চিত শীতকালীন সবজি সহ রবি শস্য আবাদেরও। এই সময় মুড়ি কাটা পেঁয়াজ উঠার কথা, যেখানে মুড়ির কাটা পেঁয়াজের তো দূরের কথা, এখনো হালি পেঁয়াজের জমি প্রস্তুত করা হয় নাই এবং পানির কারণে। ধানে লাগবে 20টা লেবার, সেখানে লাগছে 40টা লেবার। এটা লেবার মনে করেন 600-700 টাকা করে। একই চিত্র পার্শ্ববর্তী চরদুলাই, চর গোবিন্দপুর, উলাট, বনখোলা, শাড়ির ভিটা, দুর্গাপুর, বগাজানি, আলাদি, রাইশিমুল সহ অন্তত 8 গ্রামের হাজার হাজার বিঘা জমি অনাবাদি থাকায় দিশাহারা হয়ে পড়েছে কৃষক। এই জলাবদ্ধতার কারণে মানে হাজার হাজার বিঘে জমি পেঁয়াজ লাগানো খুবই সংকট হয়ে পড়ছে। 2 বিঘে জমিতে পুরাটাই কচুরি। এখন আমি এতগুলি লোক খাটাইয়া এতগুলি টাকা খরচ করে তাও সুস্থভাবে আবাদ হবে না। বিলের মাঝখানে মাছ চাষের জন্য প্রভাবশালীদের কৃষি জমিতে অপরিকল্পিতভাবে পুকুর খনন এবং নিষ্কাশন ক্যানেলের পার কেটে ফেলাকেই দায়ী করছেন কৃষকরা। যারা জলা রাখে বা পুকুর পুষ্করণ করছে, পানিগুলি বাইর হতে পারে না। বাইর হতে না পারার কারণে এই কচুরিগুলি পানির মধ্যে থেকে যায়। থাকার কারণে দেখা যাচ্ছে ওইখান থেকে কচুরিগুলি উৎপত্তি হয়। পারগুলো কেটে নিয়ে গেছে, যে কারণে ক্যানালের সাথে এই বিলের যে একটা সংযোগ ছিল সেই সংযোগগুলো সব বন্ধ করা হয়েছে, যে কারণে এবার গাজনার বিলের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু উঁচু জমিতে বৃষ্টিতে 2 দফা পেঁয়াজ ক্ষেত নষ্ট হওয়ার পর আবার চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে উৎপাদন পিছিয়ে গেছে প্রায় 1 মাস। 1 বিঘা বই কচুরি পরিষ্কার করতে সর্বনিম্ন 10 থেকে 15 হাজার টাকা খরচ হয়ে যায়। আমার দানা এই বৃষ্টির কারণে 1 মাস পিছিয়ে গেছে। বিলে জলাবদ্ধতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। আমাদের যে জেলার সমন্বয় সভায় এবং আমাদের পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন সভায় আমরা এটা উত্থাপন করছি, যারা আমাদের যে খালগুলোতে অবৈধভাবে মৎস্য চাষ করে গ্যাস করে স্থাপনা করে পানির প্রবাহটা তারা বন্ধ করে দিয়েছে, সেইগুলো যাতে অচিরেই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় সেই জন্য আমরা সবাই একমত হয়েছি। সংকট নিরসনে জরুরি ভিত্তিতে গাজনার বিলে পানি নিষ্কাশন করা প্রয়োজন বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।